হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আমরা আজকে একটা কুটি সেলাই করব। তো আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন। তো ভিউয়ার্স, আপনি যদি ভিডিওটাকে টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। তো ভিউয়ার্স, একটা কুটি সেলাই করতে অন্ততপক্ষে 2-3-4 ঘন্টা সময় লাগে। তো আমি আপনাদেরকে আধা ঘন্টার ভিতর যে মূল পয়েন্ট, অর্থাৎ কুটি সেলাই করতে হলে যে মূল পয়েন্টগুলি আপনাদের প্রয়োজন, সেই পয়েন্টগুলোই কিন্তু আমি আপনাদেরকে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ঘরে বসে কুটি সেলাই করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, আমাদের এই ধরনের কুটি, অর্থাৎ এই ছোট বাচ্চাদের কুটি বা বড়দের কুটি বলেন, যাই বলেন। তো আমাদের এই দেখেন, এই কুটির এখানে পকেট, আর এখানে পকেট, আর পিছনে বকলেস। তো আমাদের সব কিছুই আছে, অর্থাৎ একটা কুটি। তো এই কুটিটা সেলাই করতে হলে আমাদেরকে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে, তাহলে অবশ্যই আপনারা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা ঘরে বসে কুটি সেলাই করতে পারবেন, যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তো কুটিটা আমি ফিউজিংগুলো বসিয়ে নিয়েছি। দেখেন ভিউয়ার্স, আমরা ফিউজিংগুলো সুন্দরভাবে বসে নিয়েছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, কুটি কীভাবে সেলাই করতে হবে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে আপনারা অর্থাৎ টুকরা কাপড় দিয়ে, ছোট ছোট কাপড় দিয়ে ছোট বাচ্চাদের জন্য কোটি সেলাই করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, কোটি সেলাই করতে হলে প্রথমে আমাদের এই পার্টগুলো কেটে নিতে হবে। দেখেন ভিউয়ার্স, আমি এই পার্টগুলো কেটে নিয়েছি। হ্যাঁ, এই যে এই এই দুইটা পার্ট কেটে নিয়েছি, এই দুইটা পার্টের জন্য। আর এখানে এই ব্যাক পার্টের জন্য এই, অর্থাৎ এই কাপড়টা কেটে, এই লাইলিংটা কেটে নিয়েছি, ঠিক আছে। তো এখানে দুইটা কাপড় কেটে নিয়েছি। তো আমাদের লাইলিংয়ের পকেট হবে দুইটার জন্য দুইটা কাপড় নিয়েছি। আর আমাদের সামনের পকেট হবে দুইটা। বোন কেটে নিয়েছি, ঠিক আছে, সাইডটা বোন কেটে নিয়েছি। তো এই আমাদের পিছনে হবে যে আপনার এই দুইটা এই ফিতা হবে, অর্থাৎ লুপ হবে বকলেসের জন্য। তো আমরা দুইটা লুপ ফিতা কেটে নিয়েছি, ঠিক আছে। তো এই দোনোটা হলো আমাদের পকেটের জাতি, অর্থাৎ সামনের যে পকেট আছে পকেটের জাতি। তো এই দোনোটা হলো যে আমাদের এই, অর্থাৎ এই যে পকেট দিব পকেটের কাপড়। তো ভিউয়ার্স, হয়তোবা কোটি, হয়তোবা যারা পুরাতন দর্জি তারা হয়তোবা দেখলে সেলাই করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, যারা নতুন হয়তোবা তারা ভিডিওগুলো দেখলে হয়তো কিছুটা আইডিয়া হবে, যদি সেলাইতে নাও পারেন তাও কিছুটা আইডিয়া হবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো না টেনে দেখবেন না। তো ভিউয়ার্স, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এই কোটিটা সেলাই করে, হ্যালো ভিউয়ার্স, আমাদের প্রথমে এই পার্টগুলো সেলাই করে নিতে হবে। এখানে আমরা পার্টগুলো সেলাই করে নিচ্ছি। যেহেতু এটা ছোট বাচ্চা, তাহলে আমরা এই পকেটটা দিব 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। তো আমরা লাইলিংয়ের পকেটগুলো বানিয়ে নিচ্ছি। এটাকে এই পকেটের সই এখানে হবে। এই সইগুলা একদম সমান থাকতে হবে, একদম সমান থাকতে হবে। আমরা সিঙ্গেল বোন বানাবো। ভালো করে নখ মেরে নেবেন, তারপরে আমরা এটা কেটে ফেলবো।
আমরা অর্থাৎ সিলের গোড়ায় কাটবো। যারা নতুন তাদের জন্য, আবার যারা পুরাতন তারা তো বোন পকেট বানাইতে হয়। সিলে, এটা যে সিলে আছে সিলের এক পয়েন্ট ভিতরে থাকবে, যেন বাইরে না যায়, বাইরে গেলে পকেট নষ্ট হয়ে যাবে। আমরা এটাকে মেরে দিচ্ছি, এটাকেও মেরে দিচ্ছি। আমরা এটা উল্টিয়ে দেব। ভিউয়ার্স, আমাদের পকেট হয়ে গেছে। আমরা এখান দিয়ে এটা সেলাই করে দেব এইখানে। আরেকটা সেলাই এই পাশে। ভিউয়ার্স, আমাদের সিঙ্গেল পকেট হয়ে গেছে। এখন তো আমরা এখান দিয়ে এই সাইডটা মেরে দেব। এভাবে করে আমরা দোনোটা পকেট তৈরি করে নেব। আর এখান থেকে একটা টাক দিয়ে দেবো এইভাবে। দেখেন, আমাদের এক পার্ট আমরা রেডি করে ফেলছি, আরেকটা পার্ট আমরা তৈরি করি। ভিউয়ার্স, আমরা এক পাশেরটা লাগিয়ে নিয়েছি, আরেক পাশেরটা লাগিয়ে নেব। দেখেন, একদম স্ট্রেট করে নেব সিলাইটাকে, শকের মার্কিং দিয়ে স্ট্রেট করে নেব এভাবে। এটাও স্ট্রেট করে নেব। ভিউয়ার্স, আমরা পকেট এখানে যতটুকু আছে অতটুকু আমরা ভেঙে নেব। দেখেন, এখানে যতটুকু আমরা ধরাইছি অতটুকু আমরা ভেঙে নেব। তো আপনারা টুকরা টুকরা কাপড়ের ভিতর এই পকেটগুলো বানায় আগে হাত ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনাদের পকেট বানাতে তেমন একটা সমস্যা হবে না। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, তাহলে একটা আইডিয়া হবে, মানে শিলানোর ব্যাপারে একটা আইডিয়া হবে। তো আমরা পকেটটা কেটে নিচ্ছি। দেখেন আমরা পকেটটা কীভাবে কাটতেছি। এটা সেম আগের পকেটটা যেভাবে কেটেছি আমরা ওইভাবেই কাটবো। দেখেন, দেখেন এই এখন আমরা এটাকে উল্টিয়ে নেব। আমরা এখান দিয়ে রেখে এটাকে মিলিয়ে নিব। আর এই বরাবর আমাদের সিলাইটা হবে স্ট্রেট। এখান দিয়েও সেম এভাবে আমরা পকেটটা সেলাই করে নিব।
বাস আমাদের এই পকেট রেডি। এখন আমরা জাস্ট এখানে একটা পকেটিং আটকে নেব। আর এখান দিয়ে একটা সাপ সিলাই করে দিই। আমরা এখান দিয়ে একটা জাতি ফিটিং করে নেব। এটা দেওয়ার উদ্দেশ্য হলো এই পকেটটা যখন আমরা এখান দিয়ে সিলাই করব তখন এই পকেটটার লাইনিং দেখা যাবে না, শুধু নিজের পার্টটা দেখা যাবে। তো এই জন্য এই পকেটের জাতিটা ফিটিং করতে হয়। তো আমরা এগুলো এখান দিয়ে একটা সিলাই মেরে দেবো। যেহেতু এটা ছোটো বাচ্চার কুটি, তো সেহেতু এটা পকেট ছোটো হবে। বিভাস আমরা সাইডের কাপড়গুলো কেটে ফেলে দেব। তো এইভাবে করে আমাদের দোনোটা পকেট তৈরি করে নিতে হবে। তো এটা একটু এখান দিয়ে একটা টাক মেরে দিব, দেখেন, যেন এটা আয়রন করার সময় আমাদের এই পকেটটা ফিনিশিং হয়। আমরা যখন আয়রন করব তখন যেন পকেটটা ফিনিশিং হয়। এইভাবে করে আপনারা দোনোটা পকেট বানিয়ে নেবেন। এখানে সিলাই দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু এটা কোটি। প্যান্টের হলে এখানে আপনারা টাক মারতে পারতেন, কিন্তু এটা কোটি হওয়াতে এটাতে টাক। হ্যালো ভিউয়ার্স, আমাদের এরকম দুটো লুপ সেলাই করে নিতে হবে। দেখেন আমরা লুপগুলো সেলাই করে নিচ্ছি। একটু সরা করে সেলাই করতে। এই দোনোটা লুপ হচ্ছে পিছনের বকলেসের জন্য। দেখেন ভিউয়ার্স, আমরা এই পার্টগুলো আয়রন করে নিচ্ছি। আমরা আয়রন করে নেব। একে একে আমরা সবগুলা আয়রন করে নেব। এখানে একটু ফিউজিং দিয়ে বসিয়ে দিলাম। আমাদের সবগুলি আয়রন করা হয়ে গেছে। এভাবে আমরা আয়রন করে নিই। আর লাইলিংয়ের পকেট বানানোর জন্য আমরা এখানে একটা পেপার পেস্টিং জমিয়ে নেব, তাহলে আমাদের পকেটটা সুন্দর হবে। তো দেখেন ভিউয়ার্স, এই পার্টগুলো আমরা জয়েন করব, ঠিক আছে। ভিউয়ার্স, আমাদের এখন এই পার্টটা নিচের অংশে একটা সেলাই করে নিতে হবে। তো আমি নিচের অংশে একটা সেলাই করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমরা এই পার্টটাকে এভাবে ভেঙে নেব। এভাবে ভেঙে দেখেন আমরা এই পার্টটা সেলাই করে দিয়েছি, উপরে একটা সাব সেলাই করে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা এই পার্টটাকে এভাবে ভেঙে নেব, এভাবে সুন্দরভাবে ভেঙে নেব।
এই আয়রন দিয়ে একটু ডলে এটাকে আবদা করে নেব। এটাকে আমরা এখন এই পার্টটাকে সুন্দরভাবে ভেঙে নিয়েছি। এখন আমাদের করণীয় হলো এটা এই পয়েন্ট আর এই মিডল পয়েন্ট, এই দুটো পয়েন্ট এক আছে কিনা এটা দেখতে হবে। তো আমরা এক যদি না থাকে ওইভাবে অর্থাৎ মিডল পয়েন্ট করে নিই। পাশের যে কাপড়গুলো আছে এগুলো ছাড়াই করে ফেলতে হবে। এবার আমরা পাশের কাপড়গুলি ছাটিয়ে ফেলব এভাবে। আর আমরা এখানে এই দুইটা লুপ এভাবে আমরা ফিটিং করব, অর্থাৎ এই পাশ থেকে এই পর্যন্ত আমরা দুইটা লুপ ফিটিং করব। হ্যালো ভিউয়ার্স, আমরা এই পার্টটা সেলাই করে নেব। প্রথমে আমাদের এই কাজটা করতে হবে, এই পার্টটা এটার সাথে জয়েন দিয়ে দিতে হবে, অর্থাৎ মিডলে। ঠিক আছে, তো আমরা এখানে জয়েন দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা যে ফিউজিংটা বসিয়েছি ওই জায়গা বরাবর এটা আমরা সেলাই করে নেব। এই পার্টে আমরা একটা সাপ সিলে দিই, অর্থাৎ লাইনিংয়ের পার্ট। দেখেন আমরা এই ফাটটা আটকে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ফাটটা আমরা সেলাই করে দেবো। এইখান থেকে এই ফাটটা দেখেন ভিউয়ার্স, এটা এখান থেকে এরকম ভাঙা রেখে আমরা এটাকে সেলাই করে দেবো। ভিউয়ার্স, আরেকটা সেলাই করবো আমরা এখানে, অর্থাৎ এই যে নিচের ফাটটা আছে, এই নিচের ফাটটা দেখেন। আরেকটা সেলাই করবো আমরা এই যে, অর্থাৎ মোহরের যে রাউন্ড আছে এই রাউন্ডটা আমরা সেলাই করে দেবো। দেখেন ভিউয়ার্স, আমাদের এই নিচের ফাট আর এই মোড়ার ফাট আর এই গলার ফাট আর এই সাইডটা এইগুলো আমরা আটকিয়ে নেব। আর এইখানের এই ফাটটা লাগবে না, আর উপরের এটা লাগবে না। ঠিক আছে, তো এইভাবে করে আমরা দুটোটা ফাট সেলাই করে নিব। হ্যালো ভিউয়ার্স, আমরা এই ফাটগুলো ছাঁটাই করে নেব, অর্থাৎ কেটে নেব এভাবে। আমরা এই জিনিসগুলোকে একটু ভেঙে দিব এবার আয়রন দিয়ে। এগুলোকে আমরা এইভাবে ভেঙে নেব। এটাকে আমরা হালকা করে একটু কেটে দিব যাতে রাউন্ডটা বসে যায়। এখন আমরা এই ফিটে রাউন্ডটাকে ভেঙে নেব।
ভিউয়ার্স আমরা এখন এটাকে উল্টিয়ে নিই। দেখেন এইভাবে সুন্দরভাবে উল্টিয়ে এখন ভিউয়ার্স আমরা এইগুলাকে সুন্দরভাবে আয়রন দিয়ে বসিয়ে দিব। অর্থাৎ হালকা হালকা উমা উমা করে আয়রন দিয়ে আমরা বসিয়ে দিব। দেখেন তো আপনাদের হয়তো প্যান্টের টুকরা কাপড় টাপড় থাকে, আপনারা হয়তো বা টুকরা কাপড় ফেলে দেন। তো এই ধরনের ছোটো ছোটো রেডিমেড অর্থাৎ রেডিমেড স্টাইল কাজ করলেও একটা অর্থাৎ কুটি আপনি 300 টাকা 400 টাকা বিক্রি করতে পারবেন। তো কাপড়গুলোকে ফেলে না দিয়ে কাজে লাগানোর চেষ্টা করবেন। তো এভাবে ছোটো ছোটো কুটি বানিয়ে নিতে পারেন। আপনারা দুই একবার ট্রাই করলে হয়ে যাবে, তেমন কঠিন না। তো এটা আমি আপনাদেরকে বোঝানোর সাথে আমি দেখাচ্ছি। যেহেতু টেইলারিং শিল্প এখন অনেক হারে মার খেয়ে যাচ্ছে, অর্থাৎ গার্মেন্টস ওয়ালারা মার দিয়ে দিচ্ছে। তো আমরা যারা টেইলার আমরা নিজেরাই প্যাটার্ন মাস্টার, নিজেরাই কাটিং ম্যান, নিজেরাই সেলাই করি। তো তাহলে আমাদের এগুলো বুঝতে হবে। তো আমরা হাল ছেড়ে দেবো না। তো এভাবে আমাদের এই সাইডটা আমরা জয়েন দিয়ে নিয়েছি, এই সাইডটা জয়েন দিয়ে নিয়েছি, এই সাইডটা জয়েন দিছি, এই সাইডটা জয়েন দিছি, তাহলে বাকি আছে এটা আর এটা উপরেরটা। তো এই দুইটা জয়েন আমরা কিভাবে দেবো, এটাকে আমরা বসাবো। দেখেন আমি বকলেস লাগিয়ে নিয়েছি। তো এটাকে এভাবে আমরা বসাবো। দেখেন এভাবে বসিয়ে এভাবে বসিয়ে এভাবে বসিয়ে আমরা আগে এই ফাটের উপর একটা সেলাই করে দিই। এভাবে গিয়ে এভাবে একটা, এভাবে একটা, আর এভাবে, অর্থাৎ এখান দিয়ে একটা আর এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এগুলো আমরা সেলাই করে দিব। ভিউয়ার্স আমরা পার্টগুলো আটকিয়ে নিচ্ছি। দেখেন এই ফাটটা আটকিয়ে নিলাম আর এই ফাটটা এখান দিয়ে আটকিয়ে নিলাম। ভিউয়ার্স আমরা এই ফাটটা আটকিয়ে নিচ্ছি। দেখেন এখান দিয়ে এই জিনিসটা একটু খেয়াল করবেন। এটা এভাবে আড়াআড়ি একটু সই করে বসাবেন। উপরের দিকে একটু বাড়তি থাক, তাতে কোনো সমস্যা নাই, সেটা শিলের ভিতর চলে যাবে। তো দেখেন আমরা এখান দিয়ে এই জিনিসটা মিলিয়েছিলাম। তো এভাবে এখান দিয়ে আমরা আটকিয়ে নিলাম। ভিউয়ার্স বড় কুটি আর ছোটো কুটি সব কুটিয়ে কিন্তু এভাবে সেলাই করা হয়। হয়তো কাটিং একটু বিভিন্ন দস্তুরের রয়েছে, ঠিক আছে। তো কুটি কিন্তু মূলত এভাবে সেলাই করা। হ্যালো ভিউয়ার্স, আমরা অর্থাৎ এই এক পাশের যে আছে কাপড় আছে, মেন কাপড়, এই মেন কাপড়ের সাথে আমরা এই পাট দোনোটা জয়েন দিয়ে দেবো, ঠিক আছে। সুন্দরভাবে এটা আর এটা এই দোনোটা জয়েন দিয়ে দেবো। তারপর আমরা কি করব, এটাকে এভাবে উল্টিয়ে আবার একটা সেলাই মারবো। তো সেলাইটা কিভাবে মারবো, অর্থাৎ এই সেলাইটা মারার দস্তুর হলো এই যে এখানে যে কোনা আছে, কোনা এখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপটাকে ধরে আপনি সেলাই করে দেবেন। আবার এখান দিয়ে যে গ্যাপ আছে এই গ্যাপটাকে ধরে আপনি সেলাই করে দেবেন। তো ভিউয়ার্স আমরা এটা কিভাবে সেলাই করি, তো আপনারা একটু দেখেন। তাই দেখলে আপনাদের ভিতর একটা চেঞ্জ আসবে, অর্থাৎ কুটি আপনারা নিজেও সেলাই করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা এটা আটকিয়ে নিচ্ছি। তো কীভাবে আটকাচ্ছে একটু দেখেন। অর্থাৎ আমরা এই ফার্স্ট থেকে আটকিয়ে নিচ্ছি। দেখেন আমরা আগে জয়েন দিয়ে দিয়েছি, এখন আমরা জাস্ট লাইলিংটা আটকিয়ে নেব। তো লাইলিংটা আটকানোর নিয়ম হচ্ছে
আপনার এই যে সিলাই আছে, সিলাইয়ের উপরে সিলাই করে দেবো, আর এখান দিয়ে দেখবো একটু কটা কটা আছে কিনা, এটাকে এইভাবে মিলিয়ে দেব। এই দেখেন ভিউয়ার্স, এই ভিউয়ার্স, আমরা এইখানে মাথায় যখন আসবো তখন একটা বাঁধিয়ে দিব, আর এখান দিয়ে যে গ্যাপটা আছে, অর্থাৎ এই গ্যাপ আমাদের এই সিলাইটা হবে লাইলিংয়ের সাথে, এটার সাথে হবে না, এটা তো আমাদের আগে নাট হয়ে গেছে। তো এই সিলাইটা হবে লাইলিংয়ের সাথে, তো আমরা এই লাইলিংয়ের সাথে এই সিলাইটা করে নেব। দেখেন ভিউয়ার্স, এখন আমাদের এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুটোটা পার্টেই কিন্তু, অর্থাৎ একটার সাথে একটা জয়েন্ট হবে। এই তো ভিউয়ার্স, আমাদের এখান দিয়ে ফলো রাখতে হবে, এই সুইয়ের মাথাটা যেন এখানে আসে, হ্যাঁ, এইখানে যেন আপনার এই সিলাইটা আসে। এখান দিয়ে আমরা একটু বান দিয়ে নেব। তো ভিউয়ার্স, এখানেও দেখেন সেম, আমরা যে বাতিটা সিলাইটা আসবে, অর্থাৎ আমাদের সুই এখানে আসবে, এই জায়গায়। তো এখানে আমরা একটা বান দিয়ে নিচ্ছি। তো আমাদের এই গলার পয়েন্টটা ঠিক রাখতে হবে, এইভাবে, না হয় প্যাঁচ খেয়ে যাবে। তো আমরা এইভাবে রাউন্ডটা করে নেব। তো এটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দেব। তো ভিউয়ার্স, একটা কুটি অর্থাৎ আধা ঘন্টায় সেলাই করা যায় না, কিন্তু আপনাদেরকে মূল মূল যে পয়েন্টগুলো সেটাই কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, আর আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা নিজেও সেলাই করতে পারবেন। এখান দিয়ে আমরা একটু টান দিয়ে নিলাম, আর এখানে আমাদের মাথা বরাবর আসবে। এখানেও সেম একইভাবে। তো ভিউয়ার্স, আমাদের একটু গ্যাপ রাখতে হবে, এই জিনিসটা একটু গ্যাপ রাখতে হবে। এখন আমরা এখানে সেলাই করে দিয়েছি, আর সেলাই করব না, এই এতটুকু আমাদের গ্যাপ রাখতে হবে, কারণ কোটিটা উল্টাতে হবে। তো এইখানে আমরা আবার সেলাই করে দেব। তো ভিউয়ার্স, আমাদের পুটি সেলাই শেষ। তো হ্যালো ভিউয়ার্স, আমাদের এই কোটির এই যে সাইডগুলো আছে, হ্যাঁ, এই সাইডগুলো আমরা ভালো করে একটু বসিয়ে নিব। দেখেন ভিউয়ার্স, এইভাবে আমরা বসিয়ে নিলে, অর্থাৎ আমরা যখন কোটিটা উল্টাবো তখন এটার একটা ফিনিশিং আসবে। তো দেখেন, আমি এভাবে এটা বসিয়ে নিচ্ছি। এই ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে আমরা এই, অর্থাৎ মোড়াগুলি বসিয়ে নিব, এভাবে সুন্দরভাবে আমরা মোড়াগুলি বসিয়ে নিব। এই এভাবে আমরা মোড়া গলা টলা এগুলি বসিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন কুটিটা উল্টিয়ে ফেলবো। আমরা যে ফাঁকা ফাঁকা জায়গা রেখেছি, এই ফাঁকা জায়গা দিয়ে আমরা কুটিটা উল্টিয়ে ফেলবো।
এভাবে আমরা এটা উল্টিয়ে ফেলবো। দেখেন আমরা আমরা কুটিটা সম্পূর্ণ উল্টিয়ে ফেলেছি। এখন আমরা জাস্ট এই জিনিস এইখান দিয়ে যে জায়গাটা ফাঁকা রয়েছে এই জায়গাটা আমরা হাত দিয়ে এটা হাতে কাজ করে দেব। দেখেন ভিউয়ার্স, এই তো আমরা এখন আমাদের কাজ হলো আমরা এই কুটিটাতে উল্টিয়ে ফেলেছি। হ্যাঁ, আমাদের যে অর্থাৎ মোড়াগুলি রয়েছে এগুলি আমরা আয়রন করে দেবো। এভাবে সুন্দরভাবে এগুলি আয়রন করে দেবো।